রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন একদমই ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। 6 টাকা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে পুরো দোকানের মতো পারফেক্ট রসগোল্লা, রসে ভরা টইটুম্বুর, খুবই সুন্দর নরম সফট একটা কেটে দেখাবো। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে, এতটাই স্পঞ্জি হয়েছে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, খুবই সুন্দর খেতে লাগবে। চলুন রান্নাঘরে চলে যাই। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 6 টাকা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে পারফেক্ট দোকানের মতো রসগোল্লা। আর রসগোল্লা বানাতে গেলে অনেক রকমের আর কি সমস্যা হয়, আমি ছোট্ট ছোট্ট টিপস শেয়ার করব, তাতে আপনাদের বাড়িতে বানাতে খুবই সুবিধা হবে। আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমত আমি এই রকমই কাপের 1 কাপ জল দিয়ে জলটা কুচমুচে গরম করে নেব। জলটা কুচমুচে গরম করে নিয়েছি। আর এখানে আমি 6 টাকা প্যাকেটে 4 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, অল্প অল্প করে দেব আর এইভাবে মিশিয়ে নেব। দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার কিছুক্ষণ জাল করে নেব। দুধটা কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এখানে আমি একটা পাতিলেবু কেটে নিয়েছি, পাতিলেবু দিয়ে আমি ছানার পরিণত করে নেব। আপনারা ভিনেগার দিয়েও ছানার পরিণত করে নিতে পারেন। এইভাবে লেবু রস দিলে খুব সুন্দরভাবে ছানার পরিণত হয়ে যাবে। কিছুক্ষণ জাল করার পর দেখুন কত সুন্দর ছানা কেটে গেছে। আর এই অবস্থায় আমি উনানের মধ্যে কড়াটা একদমই রাখবো না, সঙ্গে সঙ্গে একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকুনির মধ্যে এইভাবে ছেঁকে নেব। একটু জল দিয়ে এইভাবে ধুয়ে নেব, যেহেতু পাতিলেবুর টক ভাব আছে, খুব সুন্দরভাবে জলের সঙ্গে আর কি চলে যাবে। এখন ছাঁকুনির মধ্যে এইভাবে রেখে দিয়ে সম্পূর্ণভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। এবারে ঠিক এই হাতে তালু দিয়ে একদমই এইভাবে প্রেস করে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। ছোট্ট ছোট্ট কিছু টিপস বলবো, আপনাদের যদি এই ছানাটা আর কি একটু টাইট হয়ে যায়, তাহলে কিন্তু মুচমুচে অল্প করে দুধ দিয়ে এই ডোটা আর কি করে নিতে পারেন। কারণ এই ডোর কাছেই কিন্তু সব কিছু। ডোটা যদি আপনারা ভালো করেন তবেই কিন্তু মিষ্টিটা ভালো হবে, না হলে কি হবে, চিনির শিরার মধ্যে দিলেই সঙ্গে সঙ্গে আর কি ফেটে যাবে, ভালোভাবে রস ঢুকবে না, বড় হবে না। তাই এই কাজটা একটু আর কি মনোযোগ দিয়েই করতে হবে। এই দেখুন ছানাটা কত সুন্দর মসৃণ হয়ে গেছে, কোনো জায়গায় কিন্তু ছানার মধ্যে মানে ঢিল ঢিল অংশ নেই। দেখুন এইভাবেই কিন্তু মসৃণভাবেই এই কাজটা করে নিতে হবে। এখনও আমি কিছুক্ষণ করব। আরও কিছুক্ষণ ভালো করে মেখে নিয়েছি। এবার আমি উনানের কাছে চলে যাব। চিনির শিরা বানিয়ে নেব। এই রকমই বাটির 1 বাটি চিনি নিয়েছি আর 2 বাটি জল দিয়ে দেব। যতটা চিনি নেবেন তার ডবল জল দিয়ে দেবেন। আর আসার জন্য এখানে 2টো এলাচ নিয়েছি, মুখ ফাটিয়ে দিয়ে দেব। আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবার মিষ্টির শেপটা বানিয়ে নেব। এবার আমি শেপগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে একটু পাকিয়ে নিয়ে 2 হাতের সাহায্যে এইভাবে গোল করতে হবে। আর গোলটা কিন্তু খুব সুন্দর গোল করতে হবে, কোথাও যেন ফাটা না থাকে। ফাটা থাকলেই কিন্তু চিনির শিরার মধ্যে দিলেই ফুটতে ফুটতেই ফেটে যাবে মিষ্টিটা। এই দেখুন বন্ধুরা, এই রকমই একদমই গোল করে নিতে হবে। আর এখানে আরও একটা টিপস বলবো, আপনারা এই মিষ্টিটা বানাবেন আর চিনির শিরার মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবেন। যেহেতু আমার উনানের মধ্যে চিনির শিরাটা ফুটছে, চিনির শিরার মধ্যে দিয়ে দেবেন। চিনির শিরার মধ্যে দিয়ে দেব।
আর দেওয়ার সঙ্গে সঙ্গেই আর কি জালটা একদমই হাই হিট করেই দিতে হবে। কেমন ফুটছে শুধু দেখুন চিনির শিরাটা, এইরকমই টকবক করে ফুটতে হবে। আরও যেগুলো বানিয়েছিলাম দিয়ে দিলাম। মোট এখানে আমার 10টা আর কি সেভ হয়েছে মিষ্টি। এবারে আমি হাই হিটে 10 মিনিট এইভাবে চাপা দিয়ে জাল করে নেব। আস্তে আস্তে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে, এই দেখুন। এবার আমি চাপা দিয়ে দিই। 10 মিনিট বলেছিলাম হাই হিটে জাল করে নেব, সেখানে আমি আরও 10 মিনিট জাল করে নিয়েছি। টোটাল 20 মিনিট জাল করে নিয়েছি। এবার চাপাটা খুলে নেব। আর এই দেখুন বন্ধুরা কত বড় বড় হয়ে গেছে দেখুন মিষ্টিগুলো, আর কত সুন্দর লাগছে দেখুন। আমি কিন্তু বানিয়েছিলাম ছোট ছোট, আর ফোটানোর পরে দেখুন সাইজটা দেখুন। এবার আমি উনান থেকে কড়াটা নামিয়ে কিছুক্ষণ নর্মাল টেম্পারেচার করে নেব। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আর কি একটা মিষ্টি এই দেখুন ফেটে গেছে। সবকটা ভালো আছে, একটা মিষ্টি আর কি ফেটে গেছে। কোনো নিশ্চয়ই আর কি গোল করার কোনো ডিফেক্ট ছিল। এত সুন্দর হয়েছে বন্ধুরা এই রসগোল্লা। আমার টিপসও আপনারা ফলো করবেন, খুব সুন্দরভাবে একদমই দোকানের মতো পারফেক্ট রসগোল্লা হবে। আর এই দেখুন কত সুন্দর নরম সফট হয়েছে দেখুন। এইভাবে আর কি চুপসে যাবে, আবার রেখে দিলে গোল হয়ে যাবে আস্তে আস্তে। আমি এবার একটা কেটে দেখাবো। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে, আর একবার বানিয়ে খেলে বারে বারে বানানোর ইচ্ছা আরও বেড়ে যাবে, এতটাই আর কি ভালো লাগবে। এই দেখুন একদম পুরো স্পঞ্জ হয়েছে। এবার আমি খেয়ে নেব। এই মিষ্টিগুলো হালকা গরম আছে, ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে গোল শেপ আসবে। আমার হাতে সময় নেই বলে আমি আর সম্পূর্ণভাবে ঠান্ডা করতে পারলাম না। আর এত সুন্দর হয়েছে কি বলবো, আমি বানিয়েছি বলে বলছি না, আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর হয় এই রসগোল্লা মিষ্টিগুলো। আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, অসম্ভব মজার খেতে লাগে। আর এই ভিডিওটা আপনারা কেউ কেটে কেটে দেখবেন না। এই ভিডিওর মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট টিপস আছে, আপনারা ফলো করবেন, একদম দোকানের মতো পারফেক্ট রসগোল্লা হবে। একবার বানাবেন, আমি রিকোয়েস্ট করেই বলছি। এই ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।